আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো, সেটি হলো ষাটলিপি। বর্তমান প্রেক্ষাপটে সাধারণ শিক্ষার্থীরা যারা কম্পিউটার বা ষাটলিপি সম্পর্কে জানে না, তাদের চাকরি পাওয়াটা অনেক কষ্ট হয়ে যায়। কেননা বর্তমান চাকরির বাজারে কেউ যদি সহজে চাকরি পেতে চায়, তাহলে কম্পিউটার বা ষাটলিপি জানা আবশ্যক। তাই আমি আপনাদের কথা বিবেচনা করে আজকে থেকে ষাটলিপি ক্লাস শুরু করব। আশা করি সবাই মনোযোগ দিয়ে ক্লাসটিতে অংশগ্রহণ করবেন এবং যে বিষয়ে আপনার সমস্যা হবে সেটি কমেন্ট করে জানাবেন। আমি সেটি সমাধান দেওয়ার চেষ্টা করব। আমি আজকে পার্ট 1 থেকে শুরু করব। প্রথমে আমি আপনাদের একটা কথা বলে রাখতে চাই, ষাটলিপিতে যদি কেউ ভালো করতে চায় তাহলে ষাটলিপির যে খুঁটিনাটি বিষয়গুলো আছে তাকে অবশ্যই সেগুলো জানতে হবে। ষাটলিপি আঁচড় লেখার পূর্বে এর চর্চার কিছু নিয়ম রয়েছে, যেগুলো প্রথমে আমাদের জেনে নিতে হবে। ষাটলিপিতে বাংলা প্লাস ইংলিশ মিলে মোট আঁচড় রয়েছে 24টি। আপনারা ষাটলিপি লেখার জন্য এরকম বাংলা রেখা টানা একটা খাতা ব্যবহার করবেন এবং একটা বল পেন ব্যবহার করবেন, কারণ আঁচড় লেখার জন্য বল পেনটা খুবই গুরুত্বপূর্ণ। আপনারা ষাটলিপি লেখার জন্য এরকম বাংলা রেখা টানা একটা খাতা ব্যবহার করবেন এবং একটা বল পেন ব্যবহার করবেন। বল পেন আমরা কেন ব্যবহার করব? আঁচড় লেখার জন্য বল পেন খুবই সুবিধাজনক। আমরা জানি বাংলা স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণ মিলে মোট বর্ণ রয়েছে 50টি, কিন্তু এখানে আমরা আঁচড় শিখব মাত্র 24টি। আমরা রেখা টানা একটা খাতা ব্যবহার করব এবং একটা রেখাকে আমরা 3টা ভাগে ভাগ করে নিব, বা লেখার সময় এটা আমরা কল্পনা করে নিব 1, 2 এবং 3। আমরা ক্রমিক নাম্বার আমরা শীটের মধ্যে দেখি ক্রমিক নাম্বার 1-এর মধ্যে আছে ক, খ এবং ক্ষিয়। এখানে বর্ণ রয়েছে 3টি বর্ণের জন্য আমরা আঁচড় ব্যবহার করব 1টি। এখন আঁচড়টা কিরকম হবে? আঁচড়টা হবে বাম থেকে ডানে, রেখায় শুরু রেখায় শেষ, 3 ভাগের 1 ভাগ, দেখতে ছোট চাঁদার মতো। তো আমরা এটা একটু এঁকে দেখি। বাম থেকে ডানে, রেখায় শুরু রেখায় শেষ, 3 ভাগের 1 ভাগ, দেখতে ছোট চাঁদার মতো। জ্যামিতিতে যে চাঁদা রয়েছে আমরা সেই চাঁদাটিকে কল্পনা করব। তাহলে দেখি, বাম থেকে ডানে, রেখায় শুরু রেখায় শেষ, 3 ভাগের 1 ভাগ, দেখতে ছোট চাঁদার মতো। আমরা এরকম করে কয়েকবার প্র্যাকটিস করব। ক্রমিক নাম্বার 2-এ রয়েছে গ এবং ঘ। গ এবং ঘয়ের আঁচড়টা কিরকম হবে? বাম থেকে ডানে, রেখায় শুরু রেখায় শেষ, 3 ভাগের 1 ভাগ, দেখতে বড় চাঁদার মতো। অনেকটা এটার মতন। বাম থেকে ডানে, রেখায় শুরু রেখায় শেষ, 3 ভাগের 1 ভাগ, দেখতে দেখতে বড় চাঁদার মতো। ক্রমিক নাম্বার 3-এ কি আছে? চ। চটা কেমন হবে? উপর থেকে নিচে 3 ভাগের 2 ভাগ, ডান দিকে হালকা হেলানো। উপর থেকে নিচে 3 ভাগের 2 ভাগ, ডান দিকে হালকা হেলানো। এভাবে কয়েকবার প্র্যাকটিস করতে হবে। উপর থেকে নিচে 3 ভাগের 2 ভাগ, ডান দিকে হালকা হেলানো। ক্রমিক নাম্বার 4-এ ছ। ছটা হবে মুখোমুখি 2টি কমার মতো, 3 ভাগের 1 ভাগ, বামের ছ ডানের ছ, যে কোনো একটি ব্যবহার করবেন। 2টি কমার মতো, 3 ভাগের 1 ভাগ, লেখার সময় যে কোনো একটি ব্যবহার করবেন, হয় এটা নতুবা এটা। ক্রমিক নাম্বার 5-এ জ, ঝ এবং জ। এখানে আমরা আঁচড় ব্যবহার করব উপর থেকে নিচে 3 ভাগের 3 ভাগই, ডান দিকে হালকা হেলানো। উপর থেকে নিচে 3 ভাগের 3 ভাগ, ডান দিকে হালকা হেলানো। এভাবে সবাই প্র্যাকটিস করবে
তো আজকে ক্রমিক নাম্বার 1 থেকে 5 পর্যন্ত আমরা প্র্যাকটিস করলাম। সবাই এভাবে প্র্যাকটিস করে আমাকে কমেন্টে সেন্ড করবেন। ক লিখে এভাবে অনেকবার লিখবেন। আঁচড়গুলো এভাবে পুরা খাতায় লিখবেন। এভাবে খ, গ, ঘ যে কটা আমি লিখে দিয়েছি এই কটা লিখে আমাকে কমেন্ট করবেন। সবার জন্য শুভকামনা। সবাইকে ধন্যবাদ।